বন্ধুরা, আজকে আর একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে এলাম। আসলে ফ্ল্যাটে এসেছি মায়ের এখানে। আমার মায়ের শরীরটা ভালো নেই, জন্ডিস হয়েছে। এবার যেটা নিয়ে মেন বিষয় হচ্ছে, বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে। আর আমি না ছোটোবেলা থেকে অশান্তি ভোগ করি। এরা আমার মনে হয়, এরা আমার একটা বড় কারণ হচ্ছে আমি একমাত্র সন্তান বাড়ির, তাই জন্য। হ্যাঁ, বাড়িতে বেশি সন্তান হলে অনেক সময় ঝামেলা হয়। দুই ভাইয়ে ভাইয়ে বা দুই ভাই বোনে সম্পত্তি নিয়ে, ছোটোবেলায় খেলনা নিয়ে ঝামেলা হয়, এবং বড় হলে সেটা সম্পত্তিতে গিয়ে দাঁড়ায়। এবার সেটা এবার অনেক ভাই বোন থাকলেও যে তারা সবসময় হেল্প করবে তা নয়। বিশেষ করে যাদের বিয়ে হয় না, বিয়ে করে শ্বশুরবাড়ি তো একটা সমস্যা। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, বা অনেকে জানেন, আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি, বা আমি একটা সাধনার লাইনে রয়েছি। আর সাধনার লাইনে বিশেষ করে অনেক ধর্মতে হয়তো নেই, কিন্তু বেশিরভাগ ধর্মের মধ্যে, যে বিশেষ করে আমাদের হিন্দু ধর্ম থেকে যে ধর্মগুলো গেছে, এবং বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্ম, সেখানে যেটা বলা হয়েছে যে সেখানে ব্রহ্মচর্য একটা বড় জিনিস। স্বামী বিবেকানন্দ সেটা দেখিয়েছেন, এবং এই কারণে কিন্তু বহুই ব্রহ্মচারীরা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে যুক্ত থাকেন, এরকম আছেন। কিন্তু সত্যি কথা বলতে, গৃহে সাধনা করা খুব কঠিন কাজ। সেটা আমি পদে পদে বুঝতে পারছি। আর বিশেষ করে আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম, খুবই তার মধ্যে বাবা একেবারেই হেল্পফুল নয়। বাবার ভীষণ ধরনের আমাদের ওপর অত্যাচার করে, প্রচণ্ড রকমের। তারপরে কি এই যে মায়ের একটা শরীর খারাপ হয়েছে, সেখানে আমি বললাম যে কালকে যে এসে আমাকে, কারণ আমি না রান্না বান্নাতে খুব একটা এক্সপার্ট না। এবার দেখুন, আমাকে মা নানা রকম দোষারোপ করে। তা ছোটোবেলা থেকে আমাকে পড়াশোনার উপরে এত বেশি, আমাকে ছোটোবেলায় না পড়াশোনা নিয়ে ভীষণ বেশি হেডেক দেওয়া হয়েছে, ভীষণ আমার উপরে মেন্টাল টর্চার হয়েছে। তাহলে আমাকে ছোটোবেলা থেকে রান্না ঘরের কাজই তো করাতে পারতো। আজকে পড়াশোনা শিখেই বা আমি যে এতদূর ডিগ্রি, একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছি আমি আজকে। তারপরে অনেকগুলো কোর্স করেছি, মেডিকেলের ওপর অনেকগুলো কোর্স করেছি। তারপরে মানে কোনো ক্ষেত্রে কিছু কাজে অর্থের দিক থেকে সফলতা পাইনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থের দিক থেকে কোনো সফল নয়, এবং সেই বিষয়ে কাজের ব্যাপারে আমার বাবা মা সেভাবে আমাকে কোনো সাহায্যও করেনি। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেক দিন, আগের দিন, এবং সবসময় না আমার মামার একটা দিদি আছে, দিদির সাথে না সবসময় তুলনা করে, এবং যারা ইনকাম করে সবসময় তাদের সাথে তুলনা করে। তা তোমরা আমাকে তো ইনকাম করতেও দাওনি। আমি যখন বাইরে যেতে চেয়েছি, তখন আমাকে বলেছে যে তুই বাইরে গেলে বাইরের দরজা বন্ধ হয়ে যাবে, এই বাড়িতে ঢুকতে পারবি না। এবং সবসময় আমার মা বাড়ি করেছে বলে আমার বাড়িতে আমি রয়েছিস, ঠিক আছে, এরকম আমি সব দিয়ে যাব, অন্য লোককে দিয়ে যাব। আর আমার মায়ের কাছে না আমার মায়ের বোনেরা বেশি ইম্পর্টেন্সই পায়, তাদের ছেলে মেয়েদের প্রতি বেশি। আমাকে জীবনে না, আমার বাবা মা কেউ আমাকে জীবনে পছন্দ করে না, ভালোবাসে না, বুঝেছেন। আমি যদি এখন লাখ টাকা ইনকাম করতাম তাহলে ভালোবাসে। আমার বাবা মার সঙ্গে না কোনো মমত্ব সম্পর্ক নেই। আমার বাবা মার সঙ্গে শুধুমাত্র আমার পয়সার, অর্থের সম্পর্ক। আমি আজকে অনেক কষ্ট পেয়ে বন্ধুরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, সত্যি কথা বলতে। অনেকের হয়তো অনেক রকম মনে হতে পারে, কিন্তু আমার না আর বলার কোনো জায়গাও নেই। আমার এটা ঠিক হচ্ছে না, হয়তো সোশ্যাল মিডিয়ায় কথাগুলো আমি বলছি, কেন বলছি, কী জন্য বলছি, তার কিছু সঠিক কারণ আমি জানি না। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, একটা মানুষকে সঠিকভাবে চলতে গেলে না, সে যদি মনের কথা বলতে না পারে কাউকে, তখনও তার মানসিক সমস্যা তৈরি হয়, তার কষ্ট হয়। এবার আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি, আমার একটা চ্যানেল আছে, অনেকেই জানেন, কারণ আমি ওখান থেকে অনেকে সাপোর্ট করি, সেটা হয়তো জানেন। এবার সেখানে বহু মানুষের কথাই আমাকে শুনতে হয়। আমি যেখানে নিজে অ্যাস্ট্রোলজি করি বা মেডিকেল লাইনে রয়েছি, সেখানে মানুষকে তো আমি যদি সমস্যা বলি, কেউ তো আমার কাছে শুনবে না। সবাই আমাকে তাদের সমস্যা বলার জন্য, বা আমাকে হায়ার করে, বা আমার কাছে আসে তাদের সমস্যা আমাকে শোনাবে বলে। সেখানে আমার নিজের পার্সোনাল কথা, সেটা আমি কাকে বলবো বলুন, কে শুনবে? ঠিক ঠিক না? এবার এবার কি বলুন তো, আমার একটা মাসি আছে, সেই মাসিটাকেও আমি বলেছিলাম। সেই মাসিটা তখন কি করলো, মানে সোজা গিয়ে আমার মাকে বলেছে।